এক পিস মুরগির মাংস দিয়ে প্যাকেটের হালিম রান্না করলাম। এতটা ইয়াম্মি! ইট ওয়াজ সো গুড ফুড। আর খুবই একটু সিক্রেট টিপস আছে যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা খেতে ভীষণ মজার। টেস্টি ফুড বাই সালভি মানে সহজ রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি। তারপর গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এটাকে 15 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা গরম না, মোটামুটি গরম দিয়ে এখন এক পাশে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে ফ্রিজ থেকে এক পিস মাংস বের করে নিচ্ছি। এখন হাড় ছেড়ে মাংসগুলো ছোট ছোট পিসেস করে নিচ্ছি। আর আমি এই জাস্ট এক পিস মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে বিফ ইউজ করতে পারেন। চিকেন দিয়েও হালিম খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এটা ট্রাই করেছি, ভীষণ মজার। কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন পেঁয়াজটা একটু সফট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন পেস্ট দিচ্ছি 1 চামচ, আদা দিচ্ছি 1 চামচ। এখন ভেজে নিচ্ছি। আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে মাংসটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মাংসটা একটু ভাজা ভাজা হলে তারপর হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে সে মশলা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা মাংসের সাথে যেন ভালোভাবে কষানো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু হলুদ দিচ্ছি আর দিচ্ছি মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু কালার সুন্দর আর একটু স্পাইসি করার জন্য দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কম আঁচে আমি কুক করে নিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন মাংসটা পারফেক্ট ভাবে কুকড হয়ে যাবে তারপর এখন দিয়ে দিচ্ছি ডাল। দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল। আর এইভাবে হালিম রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই যে দেখুন অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব বাকি মশলাটা। বাকি মশলাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দিব পানি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিব ডাল সিদ্ধ হওয়ার মতো। আর ঘনত্ব কতটুকু রাখবো সে পর্যায়ে। এই যে দেখুন এরকম এখন হচ্ছে কম আঁচে কুক করে নিব, একদমই কম আঁচে, আর নাড়তেই থাকবো। এটা এক পাশে কুক হচ্ছে আর নাড়ছি, অন্য পাশে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টিস্পুনের মতো। পেঁয়াজটা যখন ব্রাউন হবে তখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু স্পাইসি করার জন্য, আর দিচ্ছি একটু ধনেপাতা। হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি ডালে। এভাবে ফোড়ন দিলে হালিমটা খেতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম। এখন দেখুন জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালিমের কালারটা জাস্ট ওয়াও! আর খেতে অনেক মজা। আর রান্না করতে কিন্তু খুবই সহজ, কোনো ভেজাল নাই। এই যে রান্না হয়ে গিয়েছে মজাদার হালিম। এখন হচ্ছে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আর হালিম উপরে যেগুলা দিব ওইগুলা তো মাস্ট দরকার। শসা, পেঁয়াজ, আদা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে হচ্ছে শসা কুচি, ধনেপাতা আর লেবুর রস দিয়ে দিচ্ছি। সত্যি কথা আজকে বিকালের নাস্তাটা না ভীষণ মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।